মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি নীলাচলে একটি বিশেষ মন্দিরের নির্মাণ করলেও সেখানে কোনো দেব মূর্তি প্রতিষ্ঠা করতে পারেননি। ঠিক সেই সময়ে এক রাতে তিনি স্বপ্নাদেশ পান। স্বয়ং ভগবান তাকে নির্দেশ দেন নীলাঞ্চল পর্বতের একটি গুহায় অধিষ্ঠিত নীলমাধবকে খুঁজে বের করতে। সেই পুজোর প্রধান ছিলেন শবর জাতির নেতা এবং নীলমাধবের একনিষ্ঠ ভক্ত বিশ্ব বসু। তিনিই পাহাড়ের এক গোপন গুহায় দেবমূর্তির সেবা করতেন। কিন্তু রাজা যখন এই নীলমাধবকে নিয়ে আসার উদ্যোগ নেন, তখন দেখা যায় মূর্তিটি অলৌকিকভাবে অন্তর্ধান করেছে। কথিত আছে এক রাতে ভগবান আবার রাজাকে স্বপ্নে নির্দেশ দেন। তিনি জানান দ্বারকা থেকে একটি পবিত্র নিম কাঠের গুড়ি সমুদ্রপথে ভেসে এসে পুরীর তীরে এতে পৌঁছবে। সেই কাঠ দিয়েই তার নতুন বিগ্রহ নির্মাণ করতে হবে। পরের দিনে সত্যি পুরীর সমুদ্র সৈকতে এক বিশাল নিমকাঠের গুড়ি এসে ভেড়ে। রাজা বিস্মিত হয়ে সেটি মন্দিরে নিয়ে আসার নির্দেশ দেন। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। কাঠ পাওয়া গেছে, এবার প্রয়োজন একজন দক্ষ শিল্পীর, যিনি দেবমূর্তি স্থাপন করবেন। ঠিক সেই সময়ে এক অতি বৃদ্ধ কারিগর রাজ দরবারে উপস্থিত হন। বৃদ্ধ কারিগর মূর্তি নির্মাণে রাজি হন, তবে কয়েকটি কঠোর শর্তে। প্রথমত, তিনি সম্পূর্ণ একাই কাজ করবেন। দ্বিতীয়ত, মূর্তি নির্মাণের সময় মন্দিরের দরজা সর্বদা বন্ধ থাকবে। এবং তৃতীয়ত, ২১ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ কোনো অবস্থাতেই দরজা খুলতে পারবেন না। দিন কেটে যেতে থাকে, কিন্তু কয়েকদিন পর থেকেই রানী গুন্ডিচা দেবীর মনে উদ্বেগ বাড়তে থাকে। মন্দিরের ভিতর থেকে কোনো হাতুড়ি ছেনির শব্দ শোনা যাচ্ছিল না। তার মনে সন্দেহ জাগে, বৃদ্ধ কারিগর কি অসুস্থ হয়ে পড়েছেন, নাকি তার কোনো অঘটন ঘটল। অবশেষে উদ্বিগ্ন রানী রাজাকে দরজা খুলতে অনুরোধ করেন। অনেক দ্বিধা সত্ত্বেও রাজা ২১ দিন পূর্ণ হওয়ার আগেই মন্দিরের দরজা খুলে দেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখা যায় বৃদ্ধ কারিগর আর সেখানে নেই, কিন্তু কক্ষে রয়ে গিয়েছে তিনটি দেব বিগ্রহ, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি। তবে মূর্তিগুলি ছিল অসম্পূর্ণ। রাজা প্রথমে বিচলিত হলেও পরে উপলব্ধি করেন এও নিশ্চয়ই ভগবানের ইচ্ছা। সেই বিশ্বাস থেকেই অসম্পূর্ণ রূপের এই বিগ্রহগুলোকেই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। আর সেই থেকেই আজ পর্যন্ত জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা এই অনন্য, অসম্পূর্ণ অথচ মহিমান্বিত রূপেই ভক্তদের পুজো গ্রহণ করে চলেছেন।